জানিস তো ইংলিশে একটা কথা আছে, সাকসেস ডাজন্ট কাম টু ইউ, ইউ হ্যাভ টু গো টু ইট। আরে চাপ নিচ্ছিস কেন? তোদের কাছে কিন্তু সাকসেস আসবে না। কেন বলতো? এই যে তোরা শুয়ে শুয়ে রিলস দেখছিস, গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখছিস, বন্ধুদের সাথে ট্রিটস করার কথা ভাবছিস, সামনে যে মাধ্যমিক সেই কথাটি কি মাথায় আছে? কতদিন আছে বলতো তোদের হাতে? হাতে আছে আর মাত্র 3টে মাস, মানে ওই ধর গুনে 90টা দিন। এখন এই 90টা দিন তুই নষ্ট করতে চাস না? এই 90টা দিন পর যখন তুই একদিন ঘুম থেকে উঠবি আর দেখবি মিডিয়া তোর সামনে হাজির, তুই মাধ্যমিকে র্যাঙ্ক করেছিস। না না, কোনো রকম প্রলোভন আমরা দেখাচ্ছি না, লোভ দেখিয়ে আমাদের কোনো কাজ নেই। সত্যি হতে পারে, কিভাবে? চল সেটাই আলোচনা করা যাক। আমাদের হাতে এখন যে 3 মাস আছে, এটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। প্রথম মাসে আমরা কেবলমাত্র পড়ব। মনে করি তোরা কিছুই পড়িসনি, তাহলে এই যে আমরা পড়িনি, এই পড়াটা কিন্তু এবারে আমরা শুরু করব। প্রথমেই নিজেদের জন্য কিন্তু এখন একটা রুটিন আমাদের আগে বানাতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত। এই যেমন ধর সকালবেলায় আমরা একটু কঠিন বিষয়গুলো দিয়ে শুরু করতে পারি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। তারপরে ধর দুপুরে যেদিন তুই বাড়ি আছিস, টেস্টের পরে তোর ক্লাস হচ্ছে না, তো বাড়িতে দুপুরে আমরা ম্যাথসটা করতে পারি। এখন ধর ম্যাথ করতে করতে কারো ঘুম পাচ্ছে, ম্যাথটা হচ্ছে না, তখন আমরা বাংলার যে গল্পগুলো আছে বা ইংলিশে যে স্টোরি বা পোয়েমগুলো আছে সেগুলো আমরা শুয়ে শুয়ে পড়তে পারি। আমাদের কিন্তু এখন প্রতিটা সময় খুব বেছে খুব সুন্দরভাবে কাজে লাগাতে হবে। তার জন্য কোনো সময় নষ্ট করব না, আগে নিজেদের জন্য রুটিন তৈরি করব। এবং এই রুটিন অনুযায়ী আমরা কি করব? রুটিন অনুযায়ী হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা নতুন করে, একেবারে নতুন করে পড়াশোনা শুরু করব। সেকেন্ড মাসে আমরা কি করব? সেকেন্ড মাসে আমরা কিন্তু লিখব। ততদিনে তোদের কোয়েশ্চেন পেপার বেরিয়ে যাবে, বিভিন্ন কোয়েশ্চেন তোরা জোগাড় করার পরে এক একটা সাবজেক্ট একদিনে আমরা একটা করে কোয়েশ্চেন পেপার সলভ করব। 3 ঘন্টা টাইম, 3 ঘন্টার মধ্যে আমরা কতটা লিখতে পারছি, কোথায় কোথায় আমাদের ভুল হচ্ছে, তারপরে কিন্তু ওইটা আমাদের বাছাই করতে হবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফেজ হতে চলেছে। এই সময়ে আমরা ঠিক করব যে আমরা কতটা পারছি কতটা পারছি না। এই যে অ্যাসেসমেন্ট, এটা কিন্তু আমরা এই সময়ে করব। এবং লাস্ট যে মান্থ আছে, 3য় মাস, এই মাসে আমরা কি করব? এই মাসে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোর উপরে কাজ করব। নতুন কিন্তু এই মাসে আমরা কোনো কিছুই শিখব না। লাস্ট 2 মাস তাহলে যেটা আমরা পড়লাম, 3য় মাসে কিন্তু আমরা তার রিভিশন দেব। এই রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বাকি 2 মাস যেটা আমরা পড়েছি সেই 2 মাসটা কিন্তু আমরা এই সময়েই কাজে লাগাবো। তাহলে এই 3টে রুলস যদি আমরা আমাদের জীবনে ফলো করি, তাহলে আমরাও আমাদের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবো। তারপর হঠাৎ একদিন সকালে দেখবি যে আত্মীয় স্বজনরা, যে বন্ধুরা তোকে নিচু করে দেখতো, বলতো তোর দ্বারা কিছু হবে না, তারাই তোর বাড়ির সামনে তোকে অভিনন্দন জানানোর জন্য দাঁড়িয়ে আছে। তোর স্বপ্ন পূরণের জন্য খুব একটা কারোর সাহায্যের প্রয়োজন নেই, তুই কিন্তু নিজেই তোর স্বপ্ন পূরণ করতে পারিস। তাই কি হচ্ছে, কি চলছে, এই সমস্ত ভাবনা ছেড়ে নিজের কাজে এগিয়ে যা, দেখবি সফলতা আসবেই।